হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটাও ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে তোমরা সকলে পাশে থেকো। বেশি কথা না বলে ভিডিওটা শুরুই করা যাক, আর স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকবে। প্রথমে গেছিলাম ডাক্তার দেখাতে। সেখান থেকে আজকে ছিল হাটবার, বিশেষ করে মঙ্গলবারে আমাদের এখানে হাট হয়, সেখানে গেছিলাম। কারণ ওই ডাক্তার যখন দেখাতে আসছি একটু ঘুরে যাই, দেখি কি উঠছে বা কি দেখি, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর আমি এই কদিন প্রচন্ড অসুস্থ, যা বলার বাহিরে। দীর্ঘ দীর্ঘ প্রায় 5-6 দিন ধরে প্রচন্ড অসুস্থ আমি। এখন একটু সুস্থ হয়েছি, সেই জন্য তোমাদের সাথে ভিডিও দিতেছি। এতদিন ভিডিও ভয়েস ওভার দেওয়া ছিল আগে থেকেই, সেই জন্য আমি ভিডিওগুলো আপলোড দিছি, তোমরা দেখছো, সেটাই। আর এখন আমি নিজে ভয়েস দিয়ে তোমাদের কাছে দিতেছি, আশা করি ভালো লাগবে। কেননা অসুস্থতার পরে এখনো আমার গলার ভয়েসটা এখনো ঠিক হয় নাই পুরা ফুল, বাট যা হয়েছে তোমরা একটু মানায় নিও। আশা করি পর থেকে সুন্দর হবে। আর আমি দেখতে চেয়েছিলাম একদিন পর পর ভিডিও, আমিও সেরকম দিয়ে যাচ্ছি ভিডিও। একদিন হয়তো স্কিপ হয়েছিল, কিন্তু পর থেকে কিন্তু আবার দিছি। কেননা অসুস্থতার জন্য আমার একটু রেস্টের দরকার ছিল, না হলে আমি আর পারতেছিলাম না, সেই জন্য। তো চলো, আর ওয়েদারটা কি দেখতেই পাচ্ছ, ওয়েদারটা কেমন, হালকা হালকা বৃষ্টি আসবে এমন মনে হচ্ছে। সেই জন্য আমি ডাক্তার দেখাই একটু ঘোরাঘুরি করে চলে আসছি। আর মা ছিল বাজারে, সেই জন্য আমি আগে একা একা চলে আসছি। কারণ আমি যদি বৃষ্টিতে ভিজি, এমনি আমার জ্বর, পরে আবার অসুস্থ হয়ে পড়বো। আর এখন সিজনাল জ্বরটা মানে এমন হয়েছে যে ভাইরাসের মতো, মানে যার হইতে মানে পাশের একজনের হইলে ও যদি পাশে যেয়ে বসে ওরও হয়ে যেতেছে। তো আমি ভাবি না যে জ্বর হইব, মানে আমি একটু পুকুরে স্নান করছিলাম, সেই জন্য জ্বরটা আসছে। সেই জন্য আর ভিডিওটা অতটাও ভালোভাবে করা হয় নাই, কারণ শরীর দুর্বল থাকলে, নিজের মানে অসুস্থ থাকলে তার মনের ভিতরে কি চলে সেই জানে। আর ভিডিও করার ইচ্ছা ছিল না, বাট ভাবছিলাম যে না, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই যাক। কেননা প্রায় অনেক দিন ধরে ভিডিও যেগুলো ছিল সেগুলোই দেখাচ্ছি, আর সেই জন্য তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করা যাক। এর পরে একটা ভিডিও আসবে, সেটা তোমরা আশা করি তোমরা সকলে দেখবে, ভালো লাগবে। আর এখানে কিনে নিচ্ছিল মা ব্রাশ, 2 পিস 20 টাকা। আর আমার এইটা ভালো লাগে, মানে যে টুথপেস্টের সাথে যে ব্রাশ গুলো দেয়, আমার মানে ওই ব্রাশ গুলো অনেক ভালো লাগে, যেটা বাস্তব কথা, ছোট থেকেই খুব ভালো লাগতো। আর প্লিজ আমার গলার ভয়েসটাকে তোমরা সবাই অ্যাভয়েড করো, কেননা প্রচন্ড খারাপ হয়ে গেছে। আর কালকের আগের দিন প্রচন্ড খারাপ ছিল, এখন তো তাও একটু বোঝা যাইতেছে, কিন্তু তাও আগে বোঝা যাইতেছিল না। তো যাই হোক, তোমাদের দোয়া এবং ভালোবাসায় একটু সুস্থ হয়েছি, মোটামুটি। একটু খারাপ হয়েছে, আগে তো শুয়েই থাকতাম, কিন্তু এখন একটু সুস্থ হয়েছে। আর এখানে আমি কিচ্ছুই খাই না, শুধু খাইছিলাম একটু ঝালমুড়ি নেওয়ার জন্য ওয়েট করতেছি। আর এখানে বানাইতেছে অনেক, এখানে কিন্তু এই দোকানটায় অনেক ভিড় জম, প্রায় আমি অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি কিন্তু ঝালমুড়িটা পাইছিলাম। তারপরে খেয়ে মানে খাইতে খাইতে চলে আসছিলাম বাড়ি, কারণ মা বলছিল ওষুধ নিয়ে আসবে। ডাক্তার দেখানো হয়ে গেছিল, আর ডাক্তারের চেম্বারটা তোমাদের সাথে দেখালাম। ডাক্তারের বয়স 80 বছর, কিন্তু তিনি এই বছর মানে এত বয়সেও এত সুন্দর লেখে, এবং ডাক্তারটা এত ভালো যে ওনাকে দেখানো 2-3 দিন পরেই অলরেডি মানে জ্বর সেরে যাবে, সেটা সবাই জানে। উনি অনেকটাই ভালো। আমি তো ভাবছিলাম হয়তো আমার টাইফয়েড বা কোনো কিছু হয়েছে, কারণ জ্বর তো মোটেও কমতেছিল না। 101, 102, তো 2, মানে পুরো একদিন আমার একটা দিন পুরো আমার 101 জ্বর নিয়ে আমি শুয়েছিলাম, কোনো কিছু খাইতে বা কোনো কিছু বলতে কিছুই ভালো লাগতেছিল না। বাট আমি এই ডাক্তারকে দেখানোর পরে একটু না মানে একটু না, মোটামুটি ভালোই সুস্থ এখন। তো দেখো আমি কেমন দেখা যাচ্ছে বললো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর সর্দি তো বুঝতেই পারছো, অবস্থা খুবই খারাপ। আর এখানে আমি যাওয়ার আগে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে। চোখটা ছলছল করতেছে, প্রচন্ড জ্বালা করতেছে, মাথা ব্যথা করতেছে, কারণ আমার জ্বর হইলে আমার চোখটা প্রচন্ড জ্বলে। আর সর্দি তো আছেই, সেটা আর বলার কি। আর কাশি দিলে মনে হইতেছে বুক ঠুক লাইগা যাইতেছে। তো যাই হোক, ভালো লাগছে, আশা করি ভিডিও